Buat kerana belai-belai ke hambai mari wo. Kami bagai buat kerana blessing bini suba mabai tini seng. O Agartala Chahara masuk kotor ma kaisa panda khlai mangkha. Je panda sini ha segai tong nai. Je panda sini manthai segai tong nai rang rekhlai nani bagai. Sini ne o coba cengor sini cengna शुरू khlaika. আমি বলতে চাই কেন্দ্র সরকারকে বলতে চাই রাজ্য সরকারকেও বলতে চাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা বাইর করা হয়েছে সেই নির্দেশনা অনুসারে ভারতবর্ষের সেই গুজরাটে মহারাষ্ট্রে দিল্লিতে হরিয়ানায় তামিলনাড়ু আসাম অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক নতুবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন যত কঠোর আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলন আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি সবাইকে বলতে চাই আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরার সব অংশের জনগণের সামনে বলতে চাই এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না আমি রঞ্জিত দেববর্মা বলছি আপনারা জানেন আমি 1997 সালে সুইজারল্যান্ডে সেই জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেনের কথা তুলে ধরেছে প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব তাকুরা বুকুরা আং অকক সানানি সিকাং তিনি চিনি ও পান্ডাও চিনি বরম গনাং মহানন্দ বাবু তিনি নরনি তুইফাং তাইর ফাই মানজা ফাইকা চিনি কাউন্সিল অফ ত্রিপুরা হদানি বরম গনাং বীরেন্দ্র ত্রিপুরানো কবই गोबां मा हदानि चिनि अकारारक खायसा फाइका गोबां मा चिनि सिभिल ससाइटिनि बरक खायसा गोबां मा चिनि एनजिओसनि बरक खायसा गोबां मा बरक যারা রাজনৈতিক পতাকা তলাবা ফাইনালি নাইয়া তিনি ওর পতাকা করে কোন রাজনৈতিক দল নেই পতাকা নেই আজকে আমাদের এই আজকে সমাবেশে কোন রাজনৈতিক দলের পতাকা নেই শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন কারণ আমাদের এই ইস্যুটা হচ্ছে জাতীয় ইস্যু এই জাতীয় ইস্যুকে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব উপর রাজনৈতিক পতাকা দিয়ে নয় আমাদের মহারাজা বলেছিল পয়লা জাতি ওলোপাতি সেই জন্য আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা তারপর পার্টি সেই জন্য আজকে পতাকা ছেড়ে দিয়েছে পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াইয়ে মাঠে নামছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মঠার এমএলএ উনি কিভাবে পতাকার বাইরে ত্রিপুরা মঠার বাইরে হয়ে গেল না আমি আজকে এখানে ত্রিপুরা মঠার এমএলএ হিসেবে আসিনি আমি সাধারণ জনগণ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি এই লড়াই সর্ব অংশের জনগণকে নিয়ে লড়াই এখানে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান বৌদ্ধিস্ট হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই সেই জন্য আজকে এত লোক এখানে এসেছে কেন এসেছে আমাদের একটাই দাবি একটাই সেটা হচ্ছে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের জমি কেড়ে নিচ্ছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছে আমাদের দাবিকে ছাড়া দিয়ে
আজকে ভারত সরকার তার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন শুধু 2019 মে 25 না, 1971 সনে 29 নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল, কার্যকরী করেনি। তখন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি, কোন সিভিল সোসাইটি আওয়াজ তুলেনি কার্যকরের জন্য। 2017 বামফ্রন্ট শাসনে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল, কিন্তু তখন এটা লুকিয়ে রাখা হয়েছিল, কাউকে জানতে দেয়নি। তারপর 2021-এ এখানে বিজেপি এর সরকার আসার পরও 2021-এও নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, কিন্তু এটাকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু 2025 19 মে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার কপি রঞ্জিত দেববর্মার কাছে এসে পৌঁছেছে। কেন? রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সকে, সেই জন্য এসেছে, সেই জন্য জনগণ জানতে পেরেছে এবং জনগণকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছে। এই আন্দোলন যতদিন পর্যন্ত একজনও যদি ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে ততদিন চলবে। কারণ এই বেআইনি অনুপ্রবেশকারী আমাদের দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য বড় একটা হুমকি। আপনারা জানতে পারছেন সেই কাশ্মীরে পেহেলগামে অ্যাটাক হওয়ার পর কি অবস্থা ভারতবর্ষে, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন সেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের প্লেনে করে হাত পা বেঁধে সেই পাঞ্জাবে ফেলে দিয়ে গেছিল। কেন? কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা এটা দেশের হুমকি, দেশের নিরাপত্তার হুমকি, দেশের সার্বভৌমত্বের হুমকি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আজকে এই আন্দোলন, এই র্যালি কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে না, কোনো জাতি ধর্মের বিরুদ্ধে না, এটা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করে তাদের দেশে পাঠানোর জন্য এবং কেন্দ্র সরকারের যে নির্দেশনা তাকে কার্যকরী করার জন্য এই আন্দোলন আগামী দিনে চলবে। আমি আমার বক্তব্যকে আর বেশি আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের মিছিল এখনো শুরু হয়ে যাবে। আপনারা শৃঙ্খলা